জাদুর মাধ্যমে মানুষ থেকে হয়ে গেল কুমির, এরকম একটি নিউজ করেছে আমাদের বাংলাদেশি একটি মিডিয়া। সেখানে তিনি তথ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র মানুষের বক্তব্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে একটি মানুষ তার স্ত্রীর কথায় জাদুর মাধ্যমে কুমির হয়ে গিয়েছে। তিনি নাকি কামরূপ কামাখ্যা থেকে এই জাদুবিদ্যা শিখেছেন। স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি নদের চাঁদ। কামরূপ কামাখ্যা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে। স্ত্রীর মন রক্ষা করতে যে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, তিনি আর কুমির থেকে মানুষ হতে পারলেন না। তান্ত্রিক গুরুর কথা মান্য করে সব ধরনের জাদুবিদ্যা দেখালেও কোনোদিন কুমির হননি। স্বামীর এমন অলৌকিক ক্ষমতার কথা জানার পর নদের চাঁদের স্ত্রী সরলা বায়না ধরেন স্বামীকে কুমির রূপে দেখবেন। স্থানীয়রা জানায় স্ত্রীর সেই বায়নাই কাল হয়ে দাঁড়ায় নদের চাঁদের জীবনে। আসলে তিনি কামরূপ কামাখ্যা থেকে মন্ত্র শিখে এসেছিলেন, এটা বাস্তব, যেহেতু মুরব্বীদের মুখে আমরা শুনে আসছি। ছেলে কুমির হওয়ার পর প্রতিদিন নদের চাঁদের মা নদীর ঘাটে বসে চোখের জল ফেলতেন একমাত্র ছেলে নদের চাঁদের জন্য। মা ডাকলেই নদের চাঁদ ঘাটে চলে আসতো, মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে ফিরে যেত। আদৌ কি মানুষ জাদুর মাধ্যমে কোনো পশু পাখির রূপ ধারণ করতে পারে, বা মানুষ কি জাদুর মাধ্যমে কোন রূপ চেঞ্জ করতে পারে কিনা, আজকে আমরা এই ভিডিওতে জানবো ইনশাল্লাহ। প্রথমত বলতে চাই, জাদুর মাধ্যমে কখনোই কোনো মানুষ তার রূপ পরিবর্তন করতে পারবে না। শুধুমাত্র রূপ পরিবর্তন করতে পারে জিনেরা। আমরা জাদুর মাধ্যমে অন্য কিছু তৈরি করতে পারি, সেটা কোরআনে থেকে আমরা জানতে পারি। যখন মুসা আলাইহিস সালামের কাছে জাদুকর এসেছিল, তারা কিন্তু বড় বড় সাপ তৈরি করেছিল জাদুর মাধ্যমে। এর মানে যারা জাদুকর বা যারা প্রো লেভেলের জাদুকর, তারা জাদুর মাধ্যমে বিভিন্ন ধরনের পোকামাকড়, সাপ বা বিভিন্ন ধরনের অবয়ব তৈরি করতে পারে, সেটা জাদুর মাধ্যমে। কিন্তু কোনো মানুষ জাদু করে নিজের অবয়ব চেঞ্জ করে ফেলবে, এটা কখনোই সম্ভব না, বা এটা কখনোই কোরআন হাদিস দ্বারা বৈধ নয়। জিনরা যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারে, সকল জিন কিন্তু আবার রূপ ধরতে পারে না। জিনদের কিছু ক্যাটাগরি আছে, সে জিনরাই শুধুমাত্র তাদের অবয়ব চেঞ্জ করতে পারে, এছাড়া সকল ধরনের জিন রূপ চেঞ্জ করতে পারে না। কিন্তু এই নিউজে ঢালাওভাবে প্রচার করা হলো যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে স্ত্রীর কথায় একজন মানুষ কুমির হয়ে গিয়েছে। তার উস্তাদ যিনি ছিলেন কামরূপ কামাখ্যায়, তিনি নাকি বলছেন তুমি কুমিরের রূপ ধারণ করো না, তাহলে তুমি আর কখনোই মানুষ হতে পারবে না। মানে কল্প কাহিনীর একটা গল্প আর কি। আসলে এটা কখনোই সম্ভব না যে মানুষ কোনো কিছুর মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করবে বা নিজের অবয়বকে একটা পশু পাখি, কুমির হোক, বিড়াল হোক, কুকুরের অবয়বে নিয়ে যাবে। এটা কখনোই ইম্পসিবল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে অবয়ব দিয়েছেন, সেই অবয়বেই সে থাকবে। যে কোনো জীব যে অবয়ব দিয়েছেন, সে সেই জীবেই সেটার অবয়বেই আছে। শুধুমাত্র জিনের মধ্যে কিছু ক্যাটাগরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দিয়েছেন, সে চাইলেই অন্য কারো রূপ ধারণ করতে পারে। সে চাইলে কুকুরের রূপ ধারণ করতে পারে, সে চাইলে বিড়ালের রূপ ধারণ করতে পারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে জিনরা সাপ, কুকুর, গরু বিভিন্ন ধরনের রূপ নিয়ে তারা চলাফেরা করতে পারে। শুধুমাত্র জিনদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু মানুষ এটা কখনোই পারবে না, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কখনোই পারবে না। আর কেউ যদি বিশ্বাস করে যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে এগুলো করা, তাহলে ঈমান নিয়ে প্রশ্ন চলে আসবে। তাই দিনী ভাই বোনেরা, এই টাইপের নিউজ থেকে আমরা হেফাজত থাকবো। তারা আসলে বিভিন্ন ধরনের নিউজ করে শুধুমাত্র ভিউজের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন, কখনো যদি কোনো নিউজ ফার্স্ট একটা তোমার কাছে নিয়ে আসে, তাহলে অবশ্যই সেটা যাচাই বাছাই করে তোমরা গ্রহণ করো। আমি দেখলাম ভিডিওটি প্রচুর শেয়ার হয়েছে, মানুষ প্রচুর ধরনের মন্তব্য করছে, কিন্তু স্পষ্ট করে বলতে চাই, কখনোই কোশ্চেন কালেও সম্ভব না জাদুর মাধ্যমে কোনো মানুষ নিজের অবয়ব চেঞ্জ করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।